কৃষ্ণপুর এক ছোট্ট গ্রামে বাস করত হরিনাথ ও স্ত্রী চম্পাবতী। হরিনাথ প্রতিদিন রাতে মহাজনের গুদাম পাহারা দিতে যেত। একদিন রাতে খাওয়ার সময় চম্পাবতী বলে, আপনি যে প্রতিদিন বনের ভিতর দিয়ে একা একা গুদাম পাহারা দিতে যাও, আমার খুব ভয় হয়। আমি জানি না কেন মহাজন আপনার সাথে অন্য কোনো লোক পাঠায় না। আমার খুব খারাপ লাগে। আরে ভয় কিসের? মহাজন জানে যে আমার সাথে কাউকে পাঠানোর দরকার নেই, আর আমার সাথে একটি কুড়াল আছে। তুমি শুধু শুধু ভয় পেও না, বুঝলে? তুমি যে কুড়াল সাথে নিয়ে যাও নিজেকে রক্ষা করার জন্য, সেটাতে তো কোনো ধারই নেই। মহাজন আমার সাথে ভালো ব্যবহার করে এবং আমার উপর যথেষ্ট বিশ্বাস আছে। এখন আমাকে লণ্ঠন দাও, আমাকে আবার যেতে হবে। চম্পাবতী তাড়াতাড়ি হরিনাথের হাতে লণ্ঠন ধরিয়ে দিল এবং হরিনাথ বাড়ি থেকে রওনা দিল। যাওয়ার সময় হঠাৎ একজনের সাথে দেখা হয়। আরে হরিনাথ, আজ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিউটিতে যাচ্ছ। আবহাওয়া তো ভালো দেখাচ্ছে না। হ্যাঁ ভাই, আমাকে অনেক দূর যেতে হবে, তাই আজ তাড়াতাড়ি রওনা দিয়েছি। হ্যাঁ ভাই হরিনাথ, রাতে তুমি বাড়িতে ঘুমাবে আর দিনে গুদাম ডিউটি করবে, না হলে রাতে আর একজন সাথে নিবে। একা একা আর কতদিন ডিউটি করবে? সেই সাহস সবার মধ্যে নেই, তাই মালিক আমাকে বেছে নিয়েছে। এই বলে সে বনের ভিতর দিয়ে গুদাম পাহারা দিতে ছুটে গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে এখান থেকে বের করে দাও। বাঁচাও, বাঁচাও আমাকে। বাঁচাও, বাঁচাও, আমাকে এখান থেকে বের করে দাও। হরিনাথ সেখানে যায় এবং দেখে গাছের নিচে একটা সাধু বাবা গাছের নিচে পড়ে আছে। গাছটি সরিয়ে তাড়াতাড়ি সাধু বাবাকে বের করে এবং হরিনাথ সাধু বাবাকে তার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ ভাই, তুমি না থাকলে আজ আমার জীবন বাঁচানোর কোনো আশা থাকতো না। তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। কাউকে বিপদে সাহায্য করা, পাহারা দেওয়া, এই সবই আমার জন্য কাম্য। শোন ভাই হরিনাথ, এখন আমাকে যেতে হবে, তবে আমি যাবার আগে তোমাকে কিছু সাহায্য করতে চাই। বলো, তুমি কি চাও? আমি কিছু চাই না গুরুজি, আমার কিচ্ছু লাগবে না। শুধু আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার মহাজনের গুদামটি পাহারা দেওয়ার কাজটি সঠিকভাবে করতে পারি। আমার প্রভু আমাকে বিশ্বাস করেন, আমাকে কেবল তার লোক হতে হবে। আমার খুব ভয় হয় গুরুজি। সে যেই কুঠারটি বহন করে তাতে কোনো ধারই নেই এবং সে সারা রাত পাহারা দেয়, তাও একা একা। যদি কোনো সমস্যা আসে, এই কুড়ালটি কি তাকে বাঁচাতে পারবে? চিন্তা করো না, আমি আমার বিশেষ শক্তি দিয়ে এই কুড়ালটি এক শক্তিশালী জাদুর কুঠার বানিয়ে দিচ্ছি এবং যে কেউ এর সামনে রক্ষা পাবে না। এই বলে সাধু বাবা মন্ত্র দ্বারা কুড়ালটি এক জাদুর কুড়াল বানিয়ে দেয়। এখন আর কোনো চিন্তা করবেন না। এই বলে সাধু বাবা বাড়ি থেকে চলে যায়। রাতে হরিনাথ গুদাম পাহারা দেওয়ার জন্য বের হয় এবং গুদামে এই জোরে জোরে বলতে থাকে, এখানে এসো না, হরিনাথ পাহারা দিচ্ছে। এখানে কি কেউ আছো? সামনে আসবে না, হরিনাথ পাহারা দিচ্ছে। বাবা, তুমি একা একা গুদাম পাহারা দাও, তোমার ভয় লাগে না? আগে একটু একটু ভয় লাগতো, যবে থেকে সাধু বাবা এই কুড়াল জাদুর কুড়াল বানিয়ে দিয়েছে আর ভয় লাগে না। জাদুর কুড়াল মানে? হ্যাঁ বাবা, এই কুড়াল এখন আর সাধারণ কুড়াল না, এখন এটি জাদুর কুড়াল। গ্রামের পাশে একটি জঙ্গল, ডাকাতের আস্তানা ছিল। তারা গুদাম ঘর লুট করার প্ল্যান করে। শুনেছি পাশের গুদামে অনেক চাল, ডাল, সোনাদানা আছে। আমরা গিয়ে যদি একবার নিয়ে আসতে পারি তো সারা জীবন বসে খেতে পারবো। কি বলছো? আমাদের জীবনটা আরামে কাটবে মানে? হরিনাথ তো সে কুড়াল নিয়ে পাহারা দিচ্ছে, একজনকে জীবিত ছাড়বে না। হরিনাথ একা কি করবে? তার চেয়েও বেশি আমাদের অস্ত্র আছে। এত মানুষের সামনে সে একা কি করবে? ঠিক আছে, তাহলে আমরা পরের চাঁদহীন রাতে মায়ের আশীর্বাদ নিয়ে সেখানে ডাকাতি করতে যাব। পরের দিন রাতে হরিনাথ পাহারায় আছেন। কেউ সামনে আসবে না, হরিনাথ পাহারায় আছে। এই দেখো আমার হাতে কুড়াল, এক ধাক্কায় সবাইকে ধ্বংস করে দেব।
আরে রে রে রে, আরে রে রে রে। এখানে এসো না, হরিনাথ পাহারা দিচ্ছে। এখানে কি কেউ আছো? সামনে আসবে না, হরিনাথ পাহারা দিচ্ছে। তুমি একা কি করবে আমাদের? আমাদের পথ ছাড়ো, আমরা শুধু চাল ডাল আর সোনা দানা নিয়ে চলে যাব। আমি জীবিত থাকতে এমন কিছু ঘটতে দেব না। মালিককে আমি প্রতিশ্রুতি দিয়েছি। যদি আপনি আপনার জীবনকে ভালোবাসেন তবে পালিয়ে যাও, এখান থেকে চলে যাও। ডাকাত সামনে আসতে জাদুর কুড়াল থেকে এক শক্তি বের হলো। ভয় পেয়ে ডাকাতরা পালিয়ে গেল। এটি একমাত্র জাদুর কুড়াল, এটির সাথে কোনো চালাকি নয়। আপনার দয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিছুদিন পর হরিনাথ বনের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক শব্দ বের হলো। হরিনাথ ভয়ে এইদিকে তাকাতে লাগলো। এটি মনে হয় কোনো প্রাণীর শব্দ। মনে হয় সে বনের আশেপাশে আছে। আমি এই চোখগুলিকে দেখে বুঝতে পারছি এটি সিংহের চোখ বলে মনে হচ্ছে। কিন্তু সিংহ তো এই অংশে আসে না। মনে হয় সে তার পথ হারিয়ে ফেলেছে। আমি জানি যদি তোমাকে মারতে চাই আমি তোমাকে মারতে পারবো, কিন্তু এটা আমি করব না। যাও, এখান থেকে যাও। সিংহটি সামনে আসতে হরিনাথ জাদুর কুড়াল বের করে সিংহের দিকে ধরে এবং ভয়ে সিংহটি পালিয়ে যায়। যাও এখান থেকে। আজ এই জাদুর কুঠালের কারণে আজ আমার জীবন রক্ষা পেয়েছে। এই বলে হরিনাথ বাড়িতে আসে। এই কুঠারটি 50 বছরের বেশি এবং 25 বছরের কম বয়সী হলে জাদুকরী শক্তি কাজ করে না। আজ আমি 50 বছর পূর্ণ করছি। এটা আমার কাছে আর জাদুর শক্তি কাজ করবে না। আজকের পর গুরুজির দেওয়া এই জাদুর কুঠার আমি তোমার হাতে দিলাম। আজ তোমার 25 বছর পূর্ণ হয়েছে। বাবা, তুমি একটুও চিন্তা করো না, আমি খুব দায়িত্বের সাথে গুদাম পাহারা দেব। আমি তোমার নাম গর্বিত করব। রাতে গুদাম পাহারা দেওয়ার জন্য বের হয়। কি হরিয়া, এখন থেকে তুই কি বাবার কাজ দেখবে বুঝি? হ্যাঁ কাকা, আজ থেকে আমি গুদাম পাহারা দেব। তোমার বাবা তো অনেক সাহসী ছিল। এখন তুমি কি পারবে সেই গুদাম পাহারা দিতে? আমি অনেক সাহসী কাকা। এই কুড়াল আমাকে প্রতিটি সমস্যা থেকে রক্ষা করবে। এই বলে সে বনের ভিতর দিয়ে গুদাম পাহারা দিতে ছুটে গেল। এমনই হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।